আচার বানানো কি আর একদিনের কাজ? এগুলো বানাতে গেলে ধৈর্যের দরকার হয়। এই যে বেলটা সব থেকে বেশি পেকে গেছে, এই বেলটাই এখন আমার কাজে লাগবে। এখন এই বেলটাকে ভর্তা করে ছোট ছোট লাড্ডু বানিয়ে তারপর এর গায়ে হলুদ লাগিয়ে রোদে শুকাতে দেব 3 দিনের জন্য। যে প্লেটে করে রোদে দেবেন সেই প্লেটটাকে ভালো করে তেল লাগিয়ে নেবেন, আর অবশ্যই সরিষার তেল। আমি এখানে বড় রসুন ব্যবহার করেছি। এটা খোসা ছাড়িয়ে আমি একদিন ছায়ায় রেখে দিয়েছিলাম। এখন 5 ফোড়ন আর শুকনো মরিচ টেলে নিচ্ছি। এখন আস্তে আস্তে সবগুলো উপকরণই বেটে নেব। আমি 4 চামচের মতন সর্ষে ভিজিয়ে রেখেছিলাম, ওগুলোকে এখন বেটে নেব। কড়াইতে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে নেব। তেল গরম হলে বেলের নাড়ুগুলো দিয়ে দেব। বেলের নাড়ুগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে রাখবো। এগুলো খয়েরি রং হয়ে গেলেই উঠিয়ে ফেলবেন। তেলটাকে অল্প ঠান্ডা করে 5 ফোড়ন আর শুকনো মরিচগুলো দিয়ে দেবো, আর ঘ্রাণ আসা পর্যন্ত অপেক্ষা করব। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ লবণ এবং অল্প হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা এবং বেটে রাখা সর্ষে, 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং 2 চা চামচ চিনি, 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো শুধু রঙের জন্য। এখন সবগুলো রসুন দিয়ে দেব। পানি দিয়ে গুলে রাখা তেঁতুলের কাঠটাও দিয়ে দেব। এখন 2 চামচ ভিনেগার বা সিরকা দিয়ে দেব। এই পর্যায়ে সবটুকু তেল দিয়ে দেব। তেল দেওয়া হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম থেকে লোতে দিয়ে দেব। 2 চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়ো দিয়ে দিলাম। আচার যখন গরুর কালা ভুনার মতন দেখতে হয়ে যাবে তখন জাল বন্ধ করে ঠান্ডা হতে রেখে দেবেন। আচার প্রায় ঠান্ডা হয়ে গেছে। এখন আমি বয়ামের ভিতরে বেলের নাড়ুগুলো দিয়ে দেব। বেলের নাড়ুগুলোর উপরেই আমি আচার দিয়ে দিচ্ছি। এইটা করার কারণে আমরা যতদিনে রসুনের আচারগুলো খেয়ে ফেলবো ততদিনে বেলের নাড়ুগুলো তৈরি হয়ে যাবে। এখন এটা 3-4 দিন রোদে দিলে দিব্যি খাওয়া যাবে।